হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি কন্টেন্ট। গরম কাকে বলে? বাংলাদেশে 40-42 ডিগ্রি সেলসিয়াস হতে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে গেছে, ঘর থেকে বের হয় না। আর অথচ প্রবাসী যারা আছে, কুয়েত প্রবাসীরা, শুধু কুয়েত প্রবাসী নয়, আরব কান্ট্রি যারা আছে, তীব্র গরম 50, 52, 53, 54, 60, 65, 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমাদের প্রবাসী বাঙালিরা শুধু নয়, বিভিন্ন দেশের প্রবাসীরা এই তীব্র গরমের মধ্যে রীতিমতো কাজ করে যাচ্ছে। তার ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা ছোট করে একটি কমেন্ট করবেন। বন্ধুরা, আপনারা জানেন এই গরমে মোবাইল পর্যন্ত চালানো যায় না। এই মোবাইল পর্যন্ত ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়। আমিও অনেকবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, দেখলাম এই প্রচন্ড গরমের মধ্যেও এই সূর্যমার মধ্যে দোকান খুলে বসে আছেন। অনেক গরম, যে গরমের কথা আর বলার কিছু নাই, কিন্তু পরিবারের জন্য আমরা সব কিছু মনের ভিতরে রেখে গরমের মধ্যে নিয়ে কাজ করতেছি একেবারে। এখন পরিবারের সুখের জন্য আমরা একটু কষ্ট করলাম এই আর কি। আর এখানে সূর্যমাতে তো দেখা যাচ্ছে তো আপনার বেশিরভাগই আপনার ওই আমাদের কাস্টমারই বেশি আমাদের। এবং যারা বাঙালি কাস্টমার আয় তাদেরকে আমরা সাশ্রয় মূল্যে সামান দেওয়ার চেষ্টা করি আর কি। আর আপনার এখানে তো যারা ব্যবসায়ী তার বেশিরভাগ তো কোনো বাংলাদেশি, আমার মনে হয় সবই বাংলাদেশি, 90% বাংলাদেশি, 10% অন্য দেশে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। भाई साहब, कुवैत में आज कितना गर्मी है? 50 के ऊपर है। तो इतना गर्म से काम करता है गांव का आदमी के लिए है? अलवाट है मेरा। मैं इंडिया से बिल्डिंग कंस्ट्रक्शन काम करता, ये बहुत गर्म है। लेकिन मालूम है बिल्डिंग अभी तो बहुत गर्मी है ना, सावध में से काम करता है, बाहर का बहुत मुश्किल होता है। नहीं, मेरा को अलवाट है। मैं इंडिया से, ये सेंटरिंग काम है ना, मालूम सेंटरिंग कंस्ट्रक्शन, वो काम करता है। আচ্ছা, যাও প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন উনি একজন ইন্ডিয়ার মানুষ। यूट्यूब হ্যাঁ, शुक्रिया, ধন্যবাদ। উনি ইন্ডিয়া মানুষ। তিনি এই গরমের মধ্যে, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন, প্রচণ্ড গরমের মধ্যে কাজ করছেন নিজের পরিবার পরিজনের জন্য। যাই হোক, দেখতে পাচ্ছেন মাল আনলোড হচ্ছে। আসলে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগবে জানি না। सही नहीं है ये भी गवर्नमेंट। আসসালামু আলাইকুম। মানে দৌড়ে আসলাম, একটা কারণ হলো যে দেখলাম আপনি বসে বসে মোবাইল টিপছেন, ঘামাচ্ছেন প্রচুর। আপনি কোন দেশে আছেন? আমি তো ভাই এটা কুয়েত। কুয়েত। আচ্ছা, যাক, সরি, ভুল হলে ক্ষমা সুলভ দৃষ্টি দেখবে। আজকে কুয়েতে গরম কেমন? ভাই, গরমের কথা নাই বা বলি, কারণ কুয়েতে সবসময় গরমের দিনে বরাবরই প্রত্যেকটা রাষ্ট্রের চাইতে সবচেয়ে বেশিই থাকে। আজকেও প্রায় 48 থেকে 49। আর এই গরমের ভিতরে আমরা যারা ব্যবসায়ী আছি, এরা মোটামুটি একটা বেশি ভালো অবস্থানে নেই আর কি। কাস্টমার নাই, বেচাকিনি খুব কম, এই তো আছি, এই তো চলতেছে। আচ্ছা, অনেকে বলে যে মানে 50, 55, 56, 57, মানে প্রায় 60-এর কাছাকাছি মোবাইলে দেখায়। এটা তো কুয়েতে অ্যাভেলেবেলই ওঠে, এটা কুয়েতে অ্যাভেলেবেল। এটা এখন 50,000 সামনে, হয়তো সামনে বাড়বে আরও। দেখ, আমি দৌড়ে আসলাম, মানে আমি আসলে দৌড়ে আসলাম একটা কারণ, আমার হাত পা জ্বলতেছে, মানে এত গরম। কালকে থেকে মনে হচ্ছে আজকে তীব্র থেকে তীব্রতর গরম। হ্যাঁ, এটা অবশ্যই কালকে থেকে আজকে গরম বেশি। আচ্ছা, তা আপনি যে এসি থেকে বাইরে বসে আছেন, মানে কাস্টমার আসে? বাইরে বসে আছি, কারণ কুয়েতিরা তো সবসময় আর কি গাড়ি থেকে নামে না, তো গাড়ির সামনে ওরা যখন আসার পরে ডাক দিলে ওই যাইতে হয়, যাওয়ার পরে কিছু দিতে হয় আর কি, তখন আসবে সেই অপেক্ষায় বসে থাকে আর কি। আচ্ছা, যাক, বেশি বিরক্ত করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশি। ভালো আছেন? সালাম আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আজকে কুয়েতের গরমের কি অবস্থা? অনেক গরম ভাই, অনেক তাপমাত্রা। তারপরে বাংলাদেশের লাগিয়া গরমের মধ্যে কাজ করতে হয় আর কি, বুঝলেন না? আমরা হলাম প্রবাসী, যুক্ত। ওকে, তারপরে বাংলাদেশে লাগে আমাদের কোন কাজ করবো, কোন গরমে অনেক গরম ভাই, গরমের তাপমাত্রা খুব বেশি। হিন্দি কোন, শ্রীলঙ্কা কোন, পাকিস্তান কোন, সব জায়গাতেই কুয়েতে গরম বেশি। ইন্ডিয়া কোন, নেপাল কোন, ভুটান কোন, সব জায়গাতেই কুয়েতে গরম বেশি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গরমের নিউজটা জানার জন্য। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে একটু আপনার সাক্ষাৎকার নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই রোদের মধ্যে মানে কোথায় যাচ্ছেন আজকে? কুয়েতে কিরকম গরম? এই যে নাস্তা করে আনবার, এখন বর্তমান বাইরে একটু আসলাম, প্রচুর গরম চলতেছে। প্রচুর গরম, আচ্ছা, প্রচুর গরম চলতেছে। আচ্ছা যাক, তারপরে প্রচুর গরমের মধ্যেও কাজ করতে হয় দেশের মানুষের জন্য। দেশের মানুষ কাজ করতে হয়। শুক্রবার দিন প্রচুর গরম, নাস্তা করে এই যে খোলা মাঠে একটু ইয়ে করতেছি। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার। रुक जा इधर आओ। तुम तो इंडिया है? इंडिया का आदमी है? हाँ? আজকে কুয়েতে মানে গরমটা কিরকম? ওয়াজিদহার। আপনি তো বাংলাদেশের মানুষ, একটু বাংলায় বলেন। বাংলাদেশের মানুষের জন্য অনেক গরম। ও আপনার হাতে আইসক্রিম দেখা যাচ্ছে, মানে গরমের ঠেলা আইসক্রিম খাচ্ছি। তো আইসক্রিম খাওয়া অবশ্য ঠিক না, গরমের মধ্যে আরও ঠান্ডা লেগে যেতে পারে, তবুও খাচ্ছি গরমের ঠেলা। তারপর দেশের মানুষের জন্য কাজ করতে হয়, তাই না? তারপর দেশের মানুষের জন্য কাজ করতে হয়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ভাই, এই গরমের মধ্যে আইসক্রিম হাতে দেখা যাচ্ছে, আসলে আইসক্রিম কেন খাচ্ছেন? আইসক্রিম বলতে গেলে আসলে আজকে তাপমাত্রা অনেক বেশি, 48 ডিগ্রি। মানে অনেকে বলতেছে 48, 52, 55, তাই না? হয়তো পর্যায়ক্রমে বাড়তে পারে, গোড়া বাড়তেছে। আচ্ছা, আমরা নামাজ পড়ে বের হলাম, নামাজ পড়ে অনেকক্ষণ মসজিদে এসির জন্য, ঠান্ডার জন্য বসছিলাম। এখন আমাদের কর্মস্থলে চলে যাচ্ছি। আচ্ছা যাক, কর্মস্থলে যাচ্ছেন, আসলে দেশের মানুষের জন্য তো কাজ করার জন্য। অবশ্যই দেশের মানুষের জন্য তো কাজ করা। যাক, প্রবাসীদের জন্য কিছু বলবেন এই গরমে, যে প্রবাসীরা যে কষ্ট করে আর কি? আসলে প্রবাসীর কষ্ট বলতে এগুলো তো বলে শেষ করা যাবে না, আর কষ্টের তো কোনো শেষই নেই। তারপরে তো আপনি যদি দেশের মানুষ জিজ্ঞাসা করে কেমন আছেন, তাহলে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। কারণ প্রবাসে একমাত্র পারে প্রবাসীরা মানে শত কষ্ট সহ্য করে কি ভালো আছি হাসি মুখে এ কথাটা বলতে। তো কখনো দেশের মানুষকে বুঝতে দেয় না তারা যে প্রবাসে কত কষ্টে আছে। এই যে রোদ, এই পরিমাণ রোদ, যদি এই কাজ যে কাজ এখানে করে প্রবাসী, এগুলো যদি দেশের মানুষ দেখে, ফ্যামিলিরা দেখে, তাহলে কিন্তু ছেলেকে মা বলবে প্রবাস না করার জন্য, স্বামীকে স্ত্রী বলবে প্রবাসে না আসার জন্য, ছেলেরা বাবাকে বলবে প্রবাসে থাকার দরকার নাই, না খেয়ে থাকবো, তারপর দেশের বাড়িতে ভালো থাকবো। অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান, আজকে কুয়েতে গরম কেমন? একবারে কম। একেবারে কম, অর্থাৎ বেশি দেখে বললেন যে গরম কম না? আচ্ছা যাও, এই গরমের মধ্যেও তো মানে দেশের পরিবার পরিজনের জন্য নিয়ে ব্যবসা নিয়ে বসছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমাদের গরম আর ঠান্ডা নেই, সব সেম হয়ে গেছে। আচ্ছা যাক, দর্শক শ্রোতা বুঝতে পারলেন না, প্রবাসী ভাই কত পরিশ্রম করে দেশে অর্থ উপার্জন করে পাঠায়, আমাদের প্রবাসীদের কোনো মূল্যায়ন হয় না। তারপর এই গরমের মধ্যে পরিবার পরিজনের জন্য এবং দেশের মানুষের স্বার্থে তিনি পরিশ্রম করে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। দাদা কেমন আছেন? ভালো আছে। তো গরমে দৌড়ে আসলাম, বাইরে প্রচন্ড গরম। আচ্ছা, আপনাকে দেখা যাচ্ছে ভিতরে বসে আছেন, দোকানের ভিতরে। লাইট বন্ধ করে রাখতে আছে। কেন? গরম বেশি। গরম বেশি, কি করবো, বন্ধ করে বই। গরম বেশি, এটা কি সহ্য করার মতো নাকি? না, বাইরের তেল 12 জায়গা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে কুয়েতের তাপমাত্রা কেমন, গরম কেমন? প্রচুর। আচ্ছা, এই গরমের মধ্যেও যে বাইরে যে কাজ নিয়ে যাচ্ছেন, আসলে খারাপ লাগছে না? খারাপ তো লাগতেছে। আচ্ছা, যা হোক, গরমের মধ্যেও কাজ করতে ভালো লাগে দেশের মানুষের জন্য না প্রিয়জনের জন্য, তাই না? সবার জন্যই করতেছি। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।